আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল লাভলি রেসুতে। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা খুবই বাস্তব, কিন্তু মানুষ প্রকাশ্যে বলতে ভয় পায়, লজ্জা পায় কিংবা সমালোচনা হবার ভয়ে চুপ করে থাকে। আপনি কি কখনো খেয়াল করেছেন কেন একটি বিবাহিত মহিলা, যিনি সংসার, পরিবার, সন্তান সব সামলান, কিন্তু হঠাৎ প্রেমে পড়ে যান? এটা কি তার চরিত্রের সমস্যা না অনুভূতির সমস্যা? এটা এক ধরনের আবেগিত শূন্যতা, একাকিত্ব, মানসিক চাপ, যা ধীরে ধীরে একজন মহিলাকে ভুল সম্পর্কে ঠেলে দেয়। তার উপর যদি সে সময় কেউ একটু ভালো ব্যবহার করে, একটু গুরুত্ব দেয়, তাহলে মনটা দুর্বল হয়ে যেতে পারে। আজকে এই ভিডিওতে আমরা বলবো বিবাহিত মহিলা প্রেমে পড়লে যেসব 12টি বড় ভুল করেন, কেন এসব ভুল হয়, বাস্তব উদাহরণ, মনোবিজ্ঞানের ব্যাখ্যা এবং সব ভুল বন্ধ করার 10টি উপায়। এই ভিডিওটি প্রতিটি মিনিটই খুবই গুরুত্বপূর্ণ। আপনি শেষ পর্যন্ত দেখলে নিজেকে, পরিবারকে বা অন্য কাউকে ভুল সম্পর্ক থেকে রক্ষা করতে পারবেন। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটা দেখুন, কারণ মানুষের জীবন নষ্ট হওয়ার আগে যদি কেউ সত্যিটা জেনে নিত, তাহলে অনেক সম্পর্কই ভাঙতো না। চলুন শুরু করি। নাম্বার 1, বিবাহিত মহিলা কেন প্রেমে পড়ে? এটা ভুল ধারণা যে মেয়েরা ইচ্ছে করেই প্রেমে পড়ে। বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ হলো 1, আবেগগত অবহেলা। স্বামী ব্যস্ত, ফোনে বেশি সময়, অফিস টেনশন, মহিলা ধীরে ধীরে নিজেকে অদৃশ্য মনে করেন। নাম্বার 2, মূল্যায়নের অভাব। তিনি রান্না করেন, সন্তান সামলান, ঘর পরিষ্কার করেন, কিন্তু কেউ বলে না তুমি অনেক কষ্ট করো, তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ। এসব কথা না পেলে মন অন্যদিকে ঝুঁকে যেতে পারে। নাম্বার 3, একঘেয়ে জীবন, রুটিন জীবন, কোনো রোমান্স নেই, কোনো চমক নেই, মন নতুন কিছুই চাইতে পারে। 4, সম্পর্কের ঝগড়া, ভুল বোঝাবুঝি। অবিরাম ঝগড়া হলে মনে হয় কেউ যদি আমার কথা বুঝতো। 5, কর্মস্থলে বা সামাজিক মাধ্যমে নতুন কারোর সাথে বন্ধুত্ব। ধীরে ধীরে কথা, দুঃখ ভাগাভাগি, মানসিক কাছাকাছি হওয়া। নাম্বার 6, নিজের সম্পর্কে অনিরাপত্তা। একজন মহিলা যদি মনে করেন আমি আর সুন্দর নেই, আমি বয়সে বড় হয়ে গেছি, তখন কেউ প্রশংসা করলেই মন গলে যায়। এই কারণগুলো বুঝলে কেন ভুল সম্পর্কের দিকে পথ তৈরি হয় তা স্পষ্ট হবে। নাম্বার 2, বিবাহিত মহিলা প্রেমে পড়লে যেসব 12টি বড় ভুল করেন। 1, নিজের আবেগ লুকিয়ে রাখা। যে অনুভব করছেন সেটা কাউকে বলেন না, নিজেও ভাবতে চান না যে আপনি প্রেমে পড়েছেন, ফলে আবেগ ভেতরে ভেতরে জমতে থাকে। মনোবিজ্ঞান বলে দমন করা আবেগ একসময় বিস্ফোরণ ঘটে। 2, গোপন কথোপকথন শুরু করা। চ্যাট, কল, মেসেজ, প্রথম বন্ধুত্ব, পরে কেয়ার, তারপর ভাবনা, তারপরে জন্মায় গভীর নির্ভরশীলতা। গোপন কিছুই কখনো ভালো নয়। 3, স্বামীর সাথে তুলনা করা। সে আমাকে বোঝে, স্বামী বোঝে না। এই তুলনা ধীরে ধীরে স্বামীর প্রতি রাগ তৈরি করে, মন সেই নতুন মানুষের দিকেই টানে। 4, নিজের দায়িত্ব ভুলে যাওয়া। সংসার, সন্তান, পরিবার এসব ধীরে ধীরে অবহেলিত হয়, নিজে বুঝতেও পারে না কখন মনটা সংসার থেকে সরে গেছে। 5, নতুন মানুষকে অতিরিক্ত বিশ্বাস করা। ভুল সম্পর্কের সবচেয়ে বড় বিপদ এখানেই, কারণ সেই মানুষটি আপনার ভবিষ্যতের দায় নাও নিতে পারে। নাম্বার 6, নিজের ভুলকে ঠিক মনে করা। অনেকেই যুক্তি বানান স্বামী ভালো না, তাই তো মন অন্যদিকে গেছে, কিন্তু ভুল কাজ কখনো ঠিক হয় না। 7, সম্পর্কে ভবিষ্যৎ না ভেবে এগিয়ে যাওয়া। যে সম্পর্ক শুধু গোপনে চলছে তার ভবিষ্যৎ কখনো সুন্দর হয় না। 8, স্বামীকে দূরে ঠেলে দেওয়া। ইচ্ছে করে ঝগড়া করা, কথা কম বলা, রাগ দেখানো। যতটা দূর করবেন ততটা নতুন মানুষের জায়গা বাড়বে। 9, নিজের সম্মান ও মর্যাদাকে হালকাভাবে দেখা। মানুষের চোখে পড়লে পরিবার ও সমাজের সামনে বড় অপমান হতে পারে। 10, সন্তানের ভবিষ্যৎকে আগ্রহ করা। সন্তানের মানসিক দুনিয়া ভেঙে যেতে পারে, তাদের জীবন ধ্বংস হতে পারে। 11, নতুন মানুষের সুন্দর কথায় ভুলে যাওয়া যে বাস্তবতা আলাদা। প্রেমের কথা, যত্ন এসব অনেক সময় শুধু মুহূর্তের অনুভূতি, বাস্তবতা অনেক কঠিন। নাম্বার 12, সব কিছু বাজি রেখে সত্যি প্রেমে মনে করা। একজন বিবাহিত মহিলার
সবচেয়ে বড় ভুল মুহূর্তের আবেগকে চিরস্থায়ী সত্য বলে ধরে নেওয়া। একজন মহিলা যার স্বামী সবসময় কাজে ব্যস্ত, বাচ্চা, রান্না, ঘর সব তিনি একাই করেন, কেউ তাকে গুরুত্ব দেয় না। সোশ্যাল মিডিয়াতে এক বন্ধু কথা বলা শুরু করলো, দিনে দিনে সব কিছু বদলে গেল। ফলাফল তিনি ভেঙে পড়লেন, পরিবার ভেঙে গেল। অফিসের একজন খুব ভালো ব্যবহার করে, তাকে সম্মান দেয়, হাসায়, সাহায্য করে। এই ভালো লাগা প্রেমে পরিণত হতে বেশি সময় লাগে না। শেষে দেখা যায় সেই পুরুষ আসলে শুধু মজা নিচ্ছিল। 3, স্বামী স্ত্রীর ঝগড়া থেকে সুযোগ নেওয়া মানুষ। যখন দম্পতির মধ্যে সমস্যা থাকে তখন বাইরের কেউ সুযোগ নেই। নাম্বার 4, কীভাবে ভুলগুলো থেকে নিজেকে বাঁচাবেন। 1, নিজের অনুভূতি বুঝুন, নিজেকে জিজ্ঞেস করুন আমি সত্যি কি চাই। 2, স্বামীর সাথে খোলামেলা কথা বলুন, রাগ না করে চুপ না থেকে মন থেকে কথা বললে অর্ধেক সমস্যা সরে যায়। 3, সংসারে নতুন কিছু করুন, কাজের রুটিনে রোমান্স, গল্প সময় যোগ করুন। 4, নিজেকে সুন্দর করে তুলুন, নিজের প্রতি যত্ন নিলে আত্মবিশ্বাস বাড়ে, মন অন্যদিকে ঝুঁকবে না। 5, সম্পর্ক কাউন্সেলিং করুন। অনেক দাম্পত্য জীবন শুধু সঠিক গাইডলাইন না থাকার কারণে ভাঙে। 6, গোপন সম্পর্ক সম্পূর্ণ বন্ধ করুন। যা আপনার মনে অপরাধবোধ তৈরি করে সেটা ছেড়ে দিন, শান্তি ফিরে আসবে। 7, সোশ্যাল মিডিয়াতে সীমা নির্ধারণ করুন, অতিরিক্ত ইমোশনাল শেয়ারিং বন্ধ করুন, এটাই সম্পর্ক ভাঙার শুরু। 8, নিজের ভবিষ্যৎ ভাবুন, কোনো নতুন মানুষ আপনার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে কি? সৎভাবে ভাবুন। 9, পরিবারের ভালোবাসার সন্তানদের কথা মনে করুন, তারা আপনাকে চায়, আপনাকে বিশ্বাস করে, তাদের ভরসা নষ্ট করবেন না। 10, আল্লাহর কাছে দোয়া করুন, মনকে শান্ত করতে আত্মত্যাগ বা বড় ভূমিকা রাখে। বন্ধুরা, প্রেম, আকর্ষণ, ভালো লাগে সবই মানুষের অনুভূতি, কিন্তু ভুল পথে গেলে সেই অনুভূতি আপনাকে ভেঙে দিতে পারে। এক মুহূর্তের সিদ্ধান্ত একটি পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন, নিজেকে, পরিবারকে, সন্তানকে প্রাধান্য দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।